কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করেছেন। আপনারা সকলেই জানেন, বেলা 11:30 নাগাদ 11:20 সময় এই বৈঠক শুরু হয়, 11:34 নাগাদ শেষ হয়ে যায় বৈঠক। এই মিনিট 15 এই বৈঠকে রাজ্যের যে বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে সেই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে জানান, এবং তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের নজনের একটি টিমকে নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছে তাদের বাংলার যে বকেয়া রয়েছে পাওনা সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে জানান প্রধানমন্ত্রীর কাছে। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী যে কথা জানিয়েছেন যে বিষয় কেন্দ্রের স্তরে যে সমস্ত শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা শিগগিরই এই বিষয়টি নিয়ে বসে আলোচনার মাধ্যমে ঠিক কিভাবে রাজ্যের বকেয়া পাওনা দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন, এবং এ বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা থাকবে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। এমনটাই জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। আমরা কি বলেছেন মুখ্যমন্ত্রী আজকের এই বৈঠকের পর আমরা শোনাবো। कि अगर कोई गलती हो तो आप रुपया रुक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है और ये दफे भी मीट करके जा रहा हूँ। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक जॉइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो। मैंने बोला क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर टू ऑफिसर। तो कहा है कि हम लोग बोला था मीटिंग का टाइमलाइन एक होना चाहिए। सुदीप बंदोपाध्याय ने इशू रेस किया था, हम लोग बोला था, तो उन्होंने कहा है हाँ हम टाइम बाइंडिंग करेंगे। कितना अमाउंट बाकी है और क्यों नहीं दिया जा रहा है? 1,16 करोड़ रुपया बाकी है। 16,000 करोड़ कि अगर कोई गलती हो। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের বিশেষ সংবাদদাতা সহকর্মী সুচন্দ্রিমা। আমি প্রথমে সুচন্দ্রিমার কাছে যাব। সুচন্দ্রিমা, আজকে সাংবাদিক সম্মেলনে আমরা অনেক প্রশ্নই করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এই যে বৈঠক সেই বৈঠকের নির্যাস দর্শকদের জানাও। একদমই অঙ্কুর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বক্তব্য রাখলেন তিনি বেরিয়ে এসেই বললেন যে বৈঠক আশাবাদী, যে তিনি এই বৈঠকের ফল রাজ্যের যে মানুষ যারা এখনো আশা করে আছেন যে কেন্দ্র এই প্রাপ্য টাকা ফিরিয়ে দেবে তা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয়গতভাবে নয়, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সাংসদদের নিয়ে, তার দলের সাংসদদের নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন 11 জন সাংসদ সমেত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং আবেদন করেছেন। এর আগে যেমন 3 বার তিনি দেখা করেছেন, এটা চতুর্থবার দেখা করা, এবং তিনি আশাবাদী যে প্রধানমন্ত্রী যে আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব এই কাজ তিনি করবেন। কারণ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থার মধ্যে দুটি দফতর, কেন্দ্রের দফতর রাজ্যের দফতরের সঙ্গে কথা বলবেন, সেই আধিকারিকদের মধ্যে ক্ল্যারিফিকেশন জমা দেওয়ার পর যে বৈঠক হবে তারপরেই কিন্তু প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হতে পারে। এবার এখানে প্রশ্ন যে এখানে আরো কি সময় লাগাবে কেন্দ্র, যে কেন্দ্র এর আগে বহুবার এই টাকা দেওয়া নিয়ে কখনো বলেছে যে তৃণমূলের দুর্নীতি, কখনো বলেছে যে তৃণমূল গরিবদের টাকা নিয়ে মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিচ্ছে না। এটা রাজনীতির একটা ইস্যু, একটা রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে এই দাবিগুলো তারা করতেই পারেন, বঙ্গ বিজেপির নেতৃত্ব সেই কথা তারা উল্লেখ করতে পারেন, কিন্তু যখন প্রশাসনিক স্তরে একজন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাপ্য
সেই বঞ্চিত মানুষদের প্রাপ্য টাকা নিয়ে যখন কথা বলতে এসেছেন, শুধুমাত্র তাদের নয়, বাংলার যে প্রাপ্য ও টাকা রয়েছে সেটা 100 দিনের হোক, গ্রামীণ প্রকল্পের যে রাস্তার টাকা, সড়ক যোজনার টাকা, সবই মিলিয়ে যে পরিমাণ দাঁড়িয়েছে তা হচ্ছে 1,16,000 কোটি টাকা। এবং সেই দেনা যাতে ফিরিয়ে দেওয়া হয় রাজ্যকে, সেই আবেদন আজকে যেমন করেছেন। এবং তিনি আমি যেমন প্রশ্ন করেছিলাম তাকে যে কোনো টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে কিনা, সেখানে তিনি বলেছেন যে না, টাইমলাইন বেঁধে দেওয়া হয়নি, কিন্তু দ্রুত এ বিষয়ে সমাধান করা হবে। প্রধানমন্ত্রী এই আশ্বস্ত করেছেন। তাই তারা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যে সময় এই বৈঠক হওয়ার কথা, সেই সময় বৈঠক শুরু হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় ভবনে পৌঁছে যান এবং সেখানে পৌঁছে গিয়ে তিনি কথা বলেন, দেখা করেন। বেরিয়ে এসে তিনি বিজয় চকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই বললেন যে তিনি আশ্বস্ত যে প্রধানমন্ত্রী যখন বলছেন যে এই টাকা ফিরিয়ে দেওয়া হবে, তাহলে পরবর্তী কর্মসূচি তৃণমূল কংগ্রেস একে দলীয়ভাবে আবারও আন্দোলন স্তরে যাবে কিনা সেটা পরের ব্যাপার। কিন্তু এখানে আজকে এই বৈঠকের পরে তিনি কলকাতার উদ্দেশ্যে ফিরে গেলেন, কারণ দিল্লিতে তিনি গত 4 দিন ধরে যে তার সফর ছিল, সেখানে ইন্ডিয়া জোটের বৈঠকে তার যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই দেখা করা, এই দুটো যেমন গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল, সেখানে দুটো কর্মসূচি নিয়ে যথেষ্ট ইতিবাচক একটা ভূমিকায় দেখা গেল এবং তার কথাতেও যথেষ্ট বার্তাবহ যে তিনি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সম্পর্কের মনে করা হচ্ছিল বা যে রাজনৈতিক মহল যে জল্পনা টানছিল যে কোথাও পঞ্চায়েত নির্বাচনের পর এই দুই দলের সম্পর্কের মধ্যে কোথাও একটা অম্লমধুর কি ভাব এসে গিয়েছে, কিন্তু গতকালের পর ইন্ডিয়া জোটের বৈঠকের পর আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে বঙ্গতে যে বিজেপি হোক বা প্রদেশ কংগ্রেস হোক বা বাম নেতৃত্ব হোক, এই যে বিজেমূল তত্ত্বকে সামনে নিয়ে যে তৃণমূলকে কটাক্ষ করছিল, কোথাও এটা আশা করা হচ্ছে তৃণমূল নেতৃত্বে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের যারা বাকি সাংসদ তাদের সঙ্গেও কথা হচ্ছিল যে কোথাও তারা এটা নিয়ে যে অন্তত বঙ্গে ফিরে একটা সমীকরণ যে বদলাতে পারে সেটা ইঙ্গিত দিয়েছে। অবশ্যই সুজনিমা, আমি আসবো আবারও তোমার কাছে। আমি আসবো একবার আশিসদার কাছে। আশিসদা, যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সময়সীমার মধ্যেই আলোচনাটা হলে তার থেকে তো ভালো কিছু হয় না, কিন্তু একদিকে সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন 23শে নভেম্বর নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে, যে কেন্দ্রীয় বঞ্চনাটা নিয়ে এবার দিল্লিতে হবে আলোচনাটা বা দিল্লিতে হবে আন্দোলনটা, সেই পথে কতদিন পর থেকে এই মানে এই অপেক্ষাটা আর কতদিনের হতে পারে, কি মনে করেন? দেখুন, এখন খুব দ্রুত দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতিও ভোটমুখী হয়ে যাচ্ছে। সুতরাং এই শেষবেলায় এসে আজকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ, আমাদের ধারণা অনেকের যে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সম্ভবত মার্চের ওই 31টা দিনের মধ্যে এরকম 1-2 দিন পাওয়া যাবে যেদিন সত্যি সত্যি নির্বাচন হচ্ছে, ভোটদান হচ্ছে। সুতরাং এখন গোটা ব্যাপারটা ভোটমুখী। এক্ষেত্রে মোদিজি, কেন্দ্রীয় সরকার, তারা যাই করবেন তার সঙ্গে রাজনীতির হিসেবটা থাকবে না, এটা ভেবে নেওয়া এই সময়তে উচিত নয়। এখন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের কয়েক কোটি মানুষ এই 100 দিনের কাজ, আবাস যোজনা, অমুক তমুক, স্বাস্থ্য, তাতে টাকা না পাওয়ার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। এবং কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলনের ধারাবাহিকতার মধ্যে তৃণমূল কংগ্রেস একটা জিনিস করতে পেরেছে, সেটা হচ্ছে বঙ্গবাসীর মনে এই ধারণাটা ঢোকাতে পেরেছে যে তোমরা পাচ্ছ না ঠিকই, তোমরা টাকা পয়সা পাচ্ছ না, সুবিধে পাচ্ছ না, কিন্তু সেটার জন্য আমরা দায়ী নই, দায়ী দিল্লির সরকার। এখন এইটা একটা রাজনীতির অঙ্ক। যদি কয়েক কোটি মানুষের মধ্যে এই ক্ষোভ তৈরি হয় যে কেন্দ্রের সরকার, দিল্লির সরকারের জন্য আমাদের এই ভোগান্তি হচ্ছে, তাহলে সেটা নির্বাচনের মরশুমে তার দাম কত, সেটা কতখানি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, এই সব হিসেব ছাড়া কেন্দ্রীয় সরকার এমনি এমনি টাকা দিয়ে দেবে, অন্তত তাদের মনোভাব দেখে আমার তা মনে হয় না। সেক্ষেত্রে আবারও একটা আন্দোলনের পথে হাঁটবে, মানে এটা ভোটের ইস্যুর মধ্যে বড় করে তৈরি হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য। দেখুন, যে ধরনের আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছিলেন, দিল্লি গিয়ে এখানে ধর্ণা দিয়ে বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে, তার আর সুযোগ খুব একটা নেই। বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনের আগে এটাই
মানে আনুষ্ঠানিক একটা দেখা সাক্ষাৎ বা আন্দোলন ইত্যাদি। এবার সবাই ভোট মোডে চলে যাবে, ভোটের ব্যাপারেই আলোচনা হবে। সুতরাং এর পরের দাবি জানানোর প্রক্রিয়াটা হবে ভোটের প্রচারে, যে যারা বাংলাকে খেতে দেয়নি তাদেরকে তোমরা ভোট দিও না। একেবারেই। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর ঠিক কি বলেছেন আমি আরো একবার দর্শকদের শোনাবো। कि अगर कोई गलती हो तो आप रुपया रोक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है और ये दफे भी मीट करके जा रहा हूँ। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक ज्वाइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो। मैंने बोला क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर टू ऑफिसर। तो कहा है कि हम लोग बोला था मीटिंग का टाइमलाइन एक होना चाहिए। सुदीप बंदोपाध्याय ने इशू रेस किया था, हम लोग बोला था, तो उन्होंने कहा है हाँ हम टाइम बाइंडिंग्स करेंगे। कितना अमाउंट बाकी है और क्यों नहीं दिया जा रहा है? 1,16 करोड़ रुपया बाकी है। 16,000 16,000 करोड़। আশুদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।